ভোরে ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ করে সমস্ত সংসারের কাজ এভাবেই স্টেপ বাই স্টেপ সেরে ফেলি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে দেখো প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই যে প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপর সংসারের কাজকর্মে হাত দেব। তো গোপাল সোনাকে সকালবেলায় আর কি বড় মাই ঘুম থেকে তুলেছে, আমি সময় পাইনি আজকে। তারপর এই যে কালকে রাতে না আটাটা মেখে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আর সকালে এই যে লেচিগুলো কেটে নিয়ে তারপর বেলতে লেগে পড়েছি। তো খুব সকাল সকালই আজকে ব্রেকফাস্ট করতে লেগে পড়েছি, কেননা ওর বাপিকে বাজারে না আজকে ওই বাজার যাবে, তো আসতে একদম বিকাল বা দুপুর হয়ে যাবে। তো সেই জন্যই না সকালবেলায় রুটি আর আলু ভাজা বানিয়ে দেব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করছি, তো 7টার আগেই দিতে হবে। আর তারপর মেয়ে স্কুল আছে, মেয়ে স্কুলের টিফিনেতেও নিয়ে যাবে, তো সেজন্য আরও একটু তাড়াতাড়ি ছিলাম, তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আমার সেই জন্যই আর কি কালকে রাতের দিকে আটাটা মেখে রেখেছিলাম, নাহলে সকালবেলায় তাড়াতাড়ি করে না আটা মাখা, বেলা সেঁকা এগুলো করতে অনেকটাই সময় লেগে যাবে। তো তার মধ্যে তো আবার ছেলে আছে, তো এই রুটিগুলো বেলার আগে আবার ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি। তারপর আর কি ছেলে খেলা করছে আর আমি আমার কাজগুলো করছি আর কি। তো রুটিগুলো সব কটা বেলে নিয়েছি, ফেলে নিয়ে দেখো তাওয়ার মধ্যে সেঁকতেও দিয়ে দিয়েছি। আর কি বলো তো, তাড়াতাড়ি করে কাজ করলে দেখেছি খুব আর কি বেশি ভালো হয় না। তো এত তাড়াতাড়ির মধ্যে রুটি করতে গিয়ে না একটা রুটির লই ছোট হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে সেঁকে এদিকে রুটিটা ভালো করে সেঁকে নিলাম। আর এই যে দেখো গরম জলের মধ্যে না রুটিটা এভাবে ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, রুটি না এভাবে গরম জলে ধুয়ে নিলে না সারা দিন নরম থাকবে। তো এই তাড়াতাড়ির মধ্যে তো এই রুটিগুলো কি বলো তো, ওই যে টিফিন বক্সের মধ্যে থাকবে, তো যখন খাবে না আবার শক্ত হয়ে যাবে। তো সেজন্য না রুটিগুলো করে সব গরম জলে ধুয়ে একবার মেলে দিয়েছিলাম। তো একটু ঠান্ডা হয়ে জলটা টেনে যেতেই না আবার টিফিনের মধ্যে প্যাক করে দিয়েছি। তো ওর বাবার তো যখন যায় বাজার তখন এত তাড়াতাড়ি ছিল, তো তখন তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করা হয়নি। টিফিনটা রেডি করেছিলাম, তারপরে এই যে মেয়ের টিফিনটা রেডি করে মেয়েকে দিয়ে দিলাম স্কুলের জন্য। তারপর আর কি এই যে বিছানাগুলো ঝাড়তে লেগে পড়েছি, তারপর নয় আর কি। তো তারপর ছেলেকে দেখছিলাম, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরই আর কি এই ঝাড় দেওয়া মোছা বাগানোর কাজগুলো করব। তো আমাদের রুমটা ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তো আজকে খুব তাড়াতাড়ি ছিল, তো সেই জন্যই আর তোমাদেরকে দেখালাম না আর কি। তাড়াতাড়ি করে বিছানাটা বাগিয়ে ঝেড়ে ঝাড় দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচেতে মেঝেতে আর কি বিছানা করে শুইয়ে দিয়েছি। তারপর এই রুমটার মধ্যে এসে বিছানাটা ঝেড়ে জানলাগুলো সব খুলে দিলাম। তো ভাবলাম যে যখন ঝাঁটপাট দেবো তার আগে ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই, কেননা ঝাঁট মোছা করে বেরিয়ে গেলে না আর একদমই সময় পাবো না পরিষ্কার পরিচ্ছন্ন করার। আর কি বলতো, ফ্রিজটা প্রতিদিন না একটু করে মুছে দিলে না ধুলো বসে যায়, দেখতে খারাপ লাগে। তো সেজন্য রোজ একটু করে মুছে দিই। আর এই যে ফুলদানিটা একটু করে ঝেড়ে দিই, নাহলে কোথা থেকে ঠিক মাকড়সা এসে দেখবো ফুলদানির মাথায় ঝুল করে দিয়েছে বা নোংরা করে দিয়েছে। তো তারপরে এই যে দেখো ঝাঁটপাটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই যে মেঝেতে না ঠিক চুল পড়ে থাকবে, আর এই ঝাঁটার ডগে চুলগুলো লেগে থাকলে না যখন নোংরাগুলো ঝাঁট দেবো তখন ঠিক চুলে আটকে যাবে, আর এত অসুবিধা হয় কি বলবে। তো আমার তো এই ছেলে হওয়ার পর এত চুল ওঠার সমস্যা হচ্ছে, তো মেঝেতে তো রোজ যখন ঝাঁট দেবো ওই ঝাঁটার ডগে এক গোছা করে চুল পাবো। তো তবুও চুল ছাড়ানোর সময় অনেক চুল আর কি যেগুলো উঠে যায় সেগুলো পলিথিনের মধ্যে ভরে রেখে দিই, তবুও দেখবো মেঝেতে ঠিক চুল পড়ে আছে। তো তারপরে এই যে বড় মার জেঠু যে রুমটা থাকে ওই রুমটার বিছানাটা না একটু ঝেড়ে বাগিয়ে দিচ্ছি। আর যখন এই ঝাঁট দিই আর কি মনে হয় রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঝাঁট দেব। কিন্তু কি বলো তো, এখন আমার কাজ এত তাড়াতাড়ি হয়ে গেছে শুধুমাত্র ছেলের জন্য, যে ছেলে যতক্ষণ ঘুমোবে তার মধ্যে সেইটুকু টাইমের মধ্যেই আর কি কাজগুলো আমাকে সারতে হবে। তো সেই জন্য কী করি, যে যতটা পারি আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করি।
আর যে কিছু বেশিরভাগ আর কি বাগানো মোছা করব, কিন্তু ছেলে উঠে গেলে আর মেন কাজগুলি আমার করা হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করেই একটু আর কি বাসি ঘরে ঝাড় মোছা করে নিতে হয় আর কি। তো ভাবি যে ঝাড় দেওয়ার আগে একটু ঝাড়া মোছা করব, কিন্তু এই সময়ের অভাব। ছেলে তো মাত্র 1.5 ঘন্টা ঘুমোবে, আর আজকে জানো তো ছেলে মাত্রই আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল। আর এই ঝাঁটপাট দিতে দিতেই না ছেলে উঠে পড়েছিল। তো এখন তো ওকে নিচে মেঝেতে শোয়াই আর কি, আর লক্ষ্য রাখতে পারি। আর এই ঝাঁটপাট দিতে দিতেই ছেলে উঠে পড়েছিল। যাই হোক, ছেলেকে একবার বড় মার কাছে দিয়ে আমি আবার ঝাঁটপাটটা শেষ করলাম। তো কি বলো তো, এত কাজের সমস্যা হয়, আর ছেলে এখন এত ছটপটে হয়েছে, ওকে সবসময় চোখে চোখে না রাখলে একদমই হয় না। তো সেই জন্যই আর কি ওই কাজ বাদ দিয়ে ছেলের দেখাশোনা করতে হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেকজন মেম্বার, তাই সম্ভব। নাহলে একা হলে আমি যে কি করতাম ভেবেই পাই না। ওই তো ছেলে সারাদিনে মাত্র আধ ঘন্টা ঘুমালো, তারপর আবার ঘুমাবে সেই দুপুর 2টোর সময়। তো সারাদিন ছেলের চোখে ঘুম নেই। তো সংসারের কাজকর্ম যে কীভাবে সারবো আমি ভেবে পাই না। তো যাই হোক, বড় মা আছে বলে আমার অনেকটাই হেল্প হয়। তো সেই জন্যই আর কি আমি আমার কাজগুলো অন্তত সারতে পারি। তো তারপর ঝাঁটপাট দিয়ে একদম মুড়ি খাবারটা বানাতে চলে এসেছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আজকের ওভেনটা না এই দাওয়ার মধ্যে নিয়ে এসেছি। তো আমাদের যেখানে রান্না হয়, রান্নাঘরটা আজকে ঝাড়া বাগানো মোছা এইসব হচ্ছে। তো সেই জন্যই আর কি ওভেনটা সরিয়ে নিয়ে দাওয়ার মধ্যে চলে এসেছি। আর এদিকে কুকারের মধ্যে পেঁপে আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো কি বলো তো, এখন না এই শীতকাল নয় তো, টমেটো না প্রতিদিন বেশিরভাগ পাওয়া যায় না। তো সেই জন্যই কী করি বলো তো, ওই টমেটো না থাকলে না এভাবে তেলের মধ্যে একদম ডাইরেক্ট কষতে দিয়ে দিই। তো না হলে কি বলো তো, টমেটো থাকলে টমেটোটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর সবজিটা দিই। তো কিন্তু টমেটো না থাকলে এভাবেই করি আর কি। তো সবজিটা তেলে ভাজা ভাজা হতে হতে ওর মধ্যে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো একবারে দিয়ে দিলাম। তো তারপরেই আর কি নাড়ছি। না হলে কি বলো তো, একটা না হলুদ গন্ধ থেকে যায়, আর একটু হলুদ তেলের মধ্যে না ভাজলে একদম ভালো লাগে না। তো একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর সেই জন্য আর কি তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে আর কি নেড়ে কষিয়ে নিচ্ছি। তো কি বলো তো, টমেটো না থাকলে না এই তরকারি করা মানে টমেটো দিয়ে তরকারি করা একটা অভ্যাস হয়ে গেছে, না হলে না খুব অসুবিধা হয়। তো যাই হোক, এভাবে টমেটো না থাকলে আমি এভাবেই যে কোনো রান্না করে থাকি আর কি। তো ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিই, তারপর কষতে কষতে হলুদটা ভেজে নিয়ে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আর কি জলটা দিই। তো তারপর টমেটো ছিল না, সেই জন্যই আর কি একটু কিষানের সস দিয়ে দিলাম। আর এখন টমেটো দিয়ে রান্না করে এমন অভ্যাস হয়ে গেছে, তরকারির মধ্যে একটু নুন ঝাল টক না হলে একদমই খেতে ভালো লাগে না। তো যখনই টমেটো থাকে না তখনই আর কি সস দিয়ে দিই তরকারির মধ্যে। তো সসটা না কিছুক্ষণ পর দিই, তো তাহলে না খেতে বেশ ভালো লাগে। তারপর দেখো, আমার কিন্তু এদিকে পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। তো নামাবার আগে একটু মিট মশলা দিয়ে দিলাম, বা আলুর দম মশলা থাকলে আলুর দম মশলাও দিয়ে দিই, তাহলে না তরকারিটা খেতে খুব টেস্ট হয়। তো এদিকে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো তারপর কি বলো তো, আমাদের এখানে না মঙ্গলবার আর শুক্রবার না বাইরে থেকে একজন মাছ বিক্রি করতে আসে। তো আজকে না এই আমাদের জন্য আর কি পাবদা মাছটা নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে তো সবাই মাছ খায় না, তো এই কটাতেই আর কি হয়ে যাবে আমাদের 3 জনের। তো আমাদের বাড়িতে অনেকজন সদস্য হলেও বেশিরভাগ জনই নিরামিষ খায়, মাছ খায় না। তো সে যাই হোক আর কি, ওই মঙ্গলবার আর শুক্রবার ওই বাইরে থেকে মাছ বিক্রি করতে আসে, সামুদ্রিক মাছ। তো তো যখনই সময় পাই আর কি, বাজার থেকে মাছ না নিয়ে আসে তখন এখানেই বাড়ির কাছেতেই আর কি নিয়ে নিই। তো এদিকে স্নান টান সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে দেখো পূজায় বসে পড়েছি। তো প্রথমেই জল এনে রেকাবিগুলো ধুয়ে রেডি করে নিয়ে ওর মধ্যে মিষ্টিটা দিয়ে দিলাম। তারপর এই যে গ্লাসগুলোর মধ্যে জল পুড়ে দিলাম। তো তারপর একদম তুলসী পাতাটা দিয়ে দেব। আর একটা রেকাবিতে তুলসী পাতা দেবো, একটাতে দেবো না, কেননা সব ঠাকুরের তো তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে হয় না। তো সেই জন্য আর কি একটা রেকাবি শুধুই রেখে দিই। তো তারপর দেখো আমি ফলগুলো কেটে নেব।
আর কি বলো তো, মানে জলখাবারে না গোপাল সোনাকে না আর কি ভোগ নিবেদন না করে আর নিজে খেলে না কেমন লাগে একটা, যে ও তো আমার ছোট সন্তান, আমার ছেলেকে মেয়েকে যেমন আমি খাইয়ে তারপরই আমি খাই, কিন্তু ওই গোপাল সোনাকে না খাইয়ে যদি খেয়ে নিই না, আমার একদম ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি সম্ভব মনে হয় যে তাড়াতাড়ি করে মানে গোপাল সোনাদের আর কি জলখাবেলার যে ফল মিষ্টি দিই, তো মনে হয় আগে দিয়ে দিই তারপরে কাজ। তো যাই হোক, আমার এদিকে পূজা করা হয়ে গেল, আর প্রতিদিনের মতো আর কি শাঁখ বাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে রান্নাটা বড় মাই করেছিল, তো শেষে আমি এই পাবদা মাছটা ভেজে আর পাবদা মাছে না পাতলা করে সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে ঝালটা আমিই করেছিলাম। তো বড় মা তখন রান্নাঘরে আমাদের জন্য খাবার রেডি করছিল। তো ওই যে ঢ্যাঁড়স ভাতে দিয়েছিল, তো সেটাই বড় মা আর কি মাখছিল। তো আমাকে বললো যে শেষে মাছের ঝালটা তুই কর। এই পাবদা মাছের না সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একটু রসা রসায় রেখেছিলাম, যাতে এই রসাটা একটু ভাতে মাখিয়ে খেতে পারি আর কি। তো এরপর কি বলো তো, একটু ফুটলে না মাছের মধ্যে এই যে ঝালের যে রসটা সেটা ঢুকে যাবে। তো আবার একবার উল্টে দিলাম। তো এদিকে ভাত বাড়া হয়ে গেছে। তো আমরা এবার খেতে বসবো মা আর মেয়ে। তো এখন তো যা নেই, তো আমরা দুজনেই এখন খেয়ে নেব। তো যাই হোক, বিকালবেলার দিকে দেখো এই যে আমার ছেলের জন্য মিক্সারে ছাতুটা গুঁড়িয়ে নেব। আর আমার ছেলেকে না বাড়িতেই এই ছাতুটা রেডি করে খাওয়ায়। আর দেখো খুব সুন্দর মিহিভাবে ছাতুটা কিন্তু রেডি হয়ে যায়। তো যাই হোক, ছাতুটা ছেলেকে খাইয়ে দিয়েছিলাম গুঁড়ো করে বিকালের দিকে। আর এদিকে আবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ছানা কাটাতে। তো দুধ তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে দেখো লেবুর রস করে নিয়েছিলাম জল দিয়ে আর কি। তো জলের মধ্যে না লেবুগুলো চিপে রস করে নিই, আর এই যে ধারে ধারে দিয়ে দিই, তাহলেই আমার ছানাটা কাটানো হয়ে যায়। তো সন্ধ্যাবেলায় সবাই মিলে খাই আর কি। তো তারপর দেখো ওর বাবা বাজার থেকে এই 6টা ম্যাক্রোনির প্যাকেট এনেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।